পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের যানবাহনের চাপ বাড়ছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অসংখ্য মানুষ পদ্মা সেতুর মাওয়া প্রান্ত হয়ে ছুটে চলছে তাদের নিজ নিজ গন্তব্যে। নারীর টানে বাড়ি ফেরা এসব যাত্রী ও যানবাহনের আরও খবর জানাতে চলে যাচ্ছি মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, সড়ক ও পদ্মা সেতু এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ কেমন, আর গত রাত থেকে সকাল পর্যন্ত কি পরিমাণ যানবাহন মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে? ঈশিতা যেমনটা বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার বলে পরিচিত পদ্মা সেতুর নওয়া প্রান্ত এলাকায়। আর সকাল থেকে কিন্তু পদ্মা সেতুর নওয়া প্রান্ত দিয়ে কিন্তু আমি যখন এসেছি তখন থেকে বিপুল পরিমাণ যানবাহন পারাপার হয়, যে যার গন্তব্যে ছুটে চলছে। আর এই মহাসড়কের কিন্তু বিভিন্ন স্থানেই কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, এবং সাথে রয়েছে পুলিশি নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু কাজ করছে, যাতে এই রোড দিয়ে আসলে ঈদের ঘরকুপের যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ না হয়, এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু মাঠে বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছে। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে পদ্মা সেতু দিয়ে পর্যন্ত কি পরিমাণ যানবাহন পার হয়েছে, আমি বিষয়টি নিয়ে কিন্তু পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ দিলয়ের সাথে কথা হয়েছে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত, অর্থাৎ ৮ ঘন্টায় এই মাও প্রান্ত দিয়ে যানবাহন পার হয়েছে ১২,৪87টি। আর এর থেকে কিন্তু টোল আদায় হয়েছে কিন্তু ১,৫০,০০,০০০ টাকা। এই সকাল থেকেই কিন্তু আমি এই সেতু এছাড়াও কিন্তু যারা লোকাল যাত্রী রয়েছে তারা কেউ কেউ অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়া, অর্থাৎ পদ্মা সেতুর মাও প্রান্ত থেকে ওপার জাজিরা পর্যন্ত কিন্তু ২০০ থেকে ১৫০-২০০, কোনো কোনো ক্ষেত্রে ৩০০ টাকাও আদায় করছে, এরকম বলতে কিন্তু যাত্রীরা জানিয়েছেন। যদিও উপজেলা প্রশাসন থেকে কিন্তু এবার কঠোর নিষেধাজ্ঞা হয়েছে, এবং কয়েকদিন আগে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে কাজ করছেন। আর আমার কাছে এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার সর্বশেষ। তরিকুল, আপনাকে ধন্যবাদ।